ছেলেটা 7 বছর বয়সে বাবাকে হারিয়েছিল আর 17 বছর বয়সে হারিয়েছিল একটা পা। আজ সেই জেদি ছেলেটাই জ্যাভলিন ছুঁড়ে ভারতবর্ষকে গোল্ড মেডেল জেতালো প্যারালিম্পিক্সের মঞ্চে। ছেলেটার নাম সুমিত আন্তিল। বাইক অ্যাক্সিডেন্টে একটা পা বাদ গেছে সুমিতের। 2020 সালে টোকিও প্যারালিম্পিক্সেও গোল্ড মেডেল জিতেছিল সুমিত। তবে এবার যখন নীরজ চোপড়ার গোল্ড মেডেল মিস করা নিয়ে গোটা দেশ আফসোস করছিল, ঠিক সেই মুহূর্তে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে হিরো হয়ে উঠল পদ্মশ্রী সুমিত আন্তিল। তবে সুমিতের উত্থানের গল্পটা সিনেমার চেয়ে কিছু কম নয়। একসময় ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে যাওয়া সুমিত প্রফেশনাল রেসলার হিসেবে বিভিন্ন রিং দাপিয়ে বেড়াতো। সেখান থেকে একটা বাইক দুর্ঘটনায় বদলে দেয় সুমিতের জীবন। কিন্তু তারপর কিভাবে একটা পা নিয়ে জ্যাভলিনে গোল্ড মেডেল জিতলো সুমিত, চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্পটাই। সুমিত আন্তিলের জন্ম হরিয়ানার সোনিপাতে। সুমিতের বাবা রামকুমার আন্তিল ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন কর্মচারী ছিলেন। সুমিতের যখন মাত্র 7 বছর বয়স, তখন আচমকা একদিন মারা যান রামকুমার আন্তিল। এরপরেই সংসারের হাল ধরেন সুমিতের মা নির্মলা দেবী। 3 মেয়ে এবং 1 ছেলেকে একাই মানুষ করতে থাকেন তিনি। এয়ারফোর্সে চাকরি করা বাবাকে দেখে ছোটবেলাতেই সুমিতের ইচ্ছে জাগে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করার। সেই মতো শরীর চর্চাও করতে শুরু করে সুমিত। ধীরে ধীরে একজন রেসলার হিসেবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে সুমিত। এই সমস্ত কিছুর মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে সে। সাল 2015। সুমিতের তখন মাত্র 17 বছর বয়স। টিউশন ক্লাস থেকে বাইকে চেপে ফেরার সময় আচমকায় একটা ট্রাক্টর এসে ধাক্কা মারলো সুমিতের বাইকে, আর তারপর সেই ট্রাক্টরের চাকায় পিষে দিল সুমিতের বাঁ পা। হাসপাতালে ভর্তি করানোর পর সুমিতের ওই ক্ষতবিক্ষত বাঁ পাটিকে বাদ দিতে বাধ্য হলেন ডাক্তাররা। ব্যাস, ওই দিন থেকেই ইন্ডিয়ান আর্মিতে যোগদানের স্বপ্নটা সুমিতের জীবন থেকে চিরতরে মুছে গেল। কিন্তু ওই যে কথাই আছে না, কপালে আছে যেটা হবে সেটা। সুমিতের ক্ষেত্রেও কিছুটা তেমনই হলো। উচ্চ মাধ্যমিকের পড়া শেষ করে বিকম নিয়ে পড়ার জন্য সুমিত ভর্তি হলো দিল্লির রামজাস কলেজে। সেখানে পড়তে পড়তেই সুমিতের সঙ্গে আলাপ হলো রাজকুমার নামক এক প্যারা অ্যাথলিটের। সে সুমিতকে স্বপ্ন দেখালো, মনের জোর থাকলে প্রস্থেটিক পা নিয়েই খেলোয়াড় হতে পারবে সুমিত। ব্যাস, চিরকাল অদম্য জেদ নিয়ে লড়াই করা সুমিত এই একটা স্বপ্নকে সঙ্গী করে প্যারা অ্যাথলিট হওয়ার প্রস্তুতি শুরু করলো। 2017 সালে ট্রেনিং শুরু করেই 2019 সালে ইটালিতে অনুষ্ঠিত হওয়া প্যারা অ্যাথলিট গ্র্যান্ড প্রিক্সে সিলভার মেডেল জিতে নিল সুমিত আন্তিল। এরপর দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সিলভার মেডেল জিতে সবাইকে তাক লাগিয়ে দিল সুমিত। 2019 সালে শেষবারের মতন সিলভার জেতে সুমিত, কারণ 2019 সালের পর থেকে আজ অব্দি সুমিত যতগুলো ইভেন্টে খেলতে নেমেছে সবকটা ইভেন্টেই সোনা জিতে ফিরেছে। তার সে 2020 সালের অলিম্পিক হোক, 2023 এবং 2024 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হোক, কিংবা এবছরের প্যারালিম্পিক্স, সুমিতের কাছ থেকে সোনার মেডেল ছিনিয়ে নেওয়ার ক্ষমতা হয়নি কারও। 2024 সালে প্যারালিম্পিক্সে খেলতে নামার আগে পিঠের যন্ত্রণায় কাতরাচ্ছিল সুমিত। অনেকেই সুমিতকে বলেছিল ইভেন্ট থেকে নাম তুলে নিতে, কিন্তু জানলে চমকে যাবেন। প্রত্যেকটা রাউন্ডের আগে একটা করে পেইন কিলার খেয়ে ব্যথা দমিয়ে তবেই জ্যাভলিন থ্রো করতে পারছিল সুমিত। এবছর অলিম্পিকে একটুর জন্য গোল্ড মেডেল মিস করেছিলেন নীরজ চোপড়া। তাই সুমিতের একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক জ্যাভলিন থ্রোতে দেশকে স্বর্ণপদক জেতানো। একটা কৃত্রিম পায়ের ওপর ভর দিয়ে সুমিতের ছোঁড়া জ্যাভলিন যখন ইতিহাস সৃষ্টি করলো, তখন দুহাত শূন্যে তুলে ছোট্ট শিশুর মতো আনন্দে লাফিয়ে উঠেছিল সুমিত। কারণ পরপর দুবার অলিম্পিক গোল্ড মেডেল জেতা মুখের কথা নয়। সুমিতের এই অদম্য জেদকে সম্মান জানিয়ে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী এবং খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে হরিয়ানার বীর সন্তানকে। তবে এইবারের এই গোল্ড মেডেল জয় হয়তো সুমিতকে আরো কয়েক ধাপ এগিয়ে দিল পদ্মভূষণের দিকে। 2015 সালে সুমিত যখন নিজের একটা পা নিয়ে হাসপাতালের বিছানায় শুয়েছিল, তখন সুমিত নিজেও ভাবতে পারেনি যে আগামী 9 বছরে ওর জীবন এতটা বদলে যাবে। 26 বছরের সুমিত আন্তিল বর্তমানে ভারতবর্ষের ইউথ আইকন। সুমিতের এই রূপকথার মতো উত্থানের কাহিনী প্রমাণ করে ভাগ্য সবসময় সাহসীদেরই পাশে থাকে। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে পদ্মশ্রী সুমিত আন্তিলকে আমরা কুর্নিশ জানাই। ইউ আর আ ট্রু হিরো। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।